আমাকে খুঁচা দিয়ে অনেক কিছু বের করার চেষ্টা করছে। আমি অনেক প্রশ্ন বলবেন না আমাকে। সামনে 2026-এ ইলেকশন এবং তারপরে আমরা দেখছি সাম্প্রদায়িকীকরণ হচ্ছে বাংলার রাজনীতি, যেটা আগে আমরা ছোটবেলা দেখিনি। কিন্তু বর্তমানে আমরা দেখছি একের পর এক পীরজাদা। আমরা যেমন মতুয়া ঠাকুরবাড়ি দেখেছি, সেখানেও রাজনীতির একটা সমীকরণে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে এক একজন। আপনাদের ফুরফুরা শরীফ থেকেও দেখছি এক একজন পীরজাদা এক একটা দলে নাম লেখাচ্ছেন। এমনকি বসিরহাটের এক পীরজাদা খোয়াবে আমিন, তিনিও কংগ্রেসের নাম লিখিয়ে এসেছেন। আইএসএফ এ রয়েছেন নওশাদ সিদ্দিকী। আর রিসেন্ট যেটা এই টাইমে সব থেকে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কাসেম সিদ্দিকী। তিনি হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক মন্ডলী, একজন সাধারণ সম্পাদক। কি বলবেন এই বিষয় নিয়ে? আপনি আমাকে খুঁচা দিয়ে অনেক কিছু বের করার চেষ্টা করছেন, অনেক কিছু বের করার চেষ্টা করছেন। আমি এখানে কোনো কমেন্ট করবো না। আপনি যদি আমার মানে বক্তব্য নিতে চান, ওয়েট করুন, ওয়েট করুন, অনেক বক্তব্য দেবো। অনেকে প্রচার করছে যে পীরজাদারা তো সব দলে গেল, তো একটা দল তো খালি রয়েছে বিজেপি, তো সেখানে কে যাবে? সেটা কে যাবে? আপনি যত পৃষ্ঠা আছে পীরজাদা জিজ্ঞেস করুন। আপনি অনেকে বলছে আপনার সাথে শুভেন্দু অধিকারী ভালো সম্পর্ক ছিল এক সময়, তো আপনাকে নাকি বিজেপিতে দাওয়াত দিতে পারে। আমার কাছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবার সম্পর্ক ভালো, সবার সম্পর্ক। বিজেপিতে যদি দাওয়াত দেয় আমি যখন কোন একটা দলের নাম লিখাবো না, তখন আমার কোনো মূল্য থাকবে না, এটা বলতে পারে। আমাকে এক শ্রেণীর মানুষ ভালোবাসবে, এক শ্রেণীর মানুষ। আর আমি যদি ধর্মগুরু হিসেবে থাকি, আমাকে সবাই ভালোবাসবে, আমাকে সব দল ভালোবাসবে, সব জাতির মানুষরা ভালোবাসবে। কেন আমাকে উস্কাচ্ছেন বলুন তো? কেন উস্কানি দেখার চেষ্টা করছে? না, কবে কবে বলবেন এটা নিয়ে? আমি 100 মতো বলবো, অনেক বলার আছে, অনেক বলার আছে, তারপর বলবেন। একদম ওয়েট করুন না। ইদানিং আপনি আমাদের আরবিতে একটা কথা আছে, কেন কোরআনে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধরে তাদের পাশে কেউ থাকুক না থাকুক, খোদ মালিক তাদের পাশে থাকবে। ওকে, তার মানে কিছুই বলবেন না এখন? না। ওকে।